নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি রাঁধবো সর্ষে দিয়ে রুই মাছের একটি খুব সহজ রেসিপি, যেটা প্রত্যেকেই আমরা বাড়িতে প্রায় দিনই করে থাকি। সেই সর্ষে রুই কিভাবে আমি বানাচ্ছি সেটা আপনাদের আজকে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছের 6টা পিস নিয়েছি, যেরকম সাইজের পিস আমরা ঘরে খেয়ে থাকি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, তারপর দেব পরিমাণ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আমি মাছটাকে নুন হলুদের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। দিয়ে দিলাম সরষের তেল, বেশ খানিকটা সরষের তেল দিচ্ছি, কারণ মাছটাকে এখন আমরা ভাজবো। তেলটা একদম গরম হয়ে এলে তারপর আঁচটা কমিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা পিস তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। এক দিকটা হয়ে গেলে তারপর আমরা অন্যের দিকটা উল্টে দেব। দেখুন, মাছটা হালকা ভাজা হয়ে গেলে তারপর অন্য দিকটা উল্টে দেবেন। খুব কড়া করে মাছটা ভাজবেন না। ঝোলের মাছকে খুব কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই একটু হালকা হালকা করে আমি দুই দিকটাই ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি রান্না করব। আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে ভালো করে ফুটে উঠতে দেব। কালো জিরেটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। চুলার ফ্লেমটা এখন একদম কম রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। কম আঁচে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলে রান্নার রঙটা খুব সুন্দর আসে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য লক্ষ্য রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা সর্ষে বাটা। ভালো করে আবারও মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু জল। আমি এখানে যে পাত্রে সর্ষে বাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি। এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবেন। দেখুন, কিছুক্ষণ ধরে মশলা কষানোর পর মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে এবং একটা সুন্দর রঙও হয়েছে তরকারিটার। আবারও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক এক করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টে দুই দিকেই মশলাটা লাগিয়ে নেব ভালো করে। খুন্তির সাহায্যে মাছগুলোকে খুব আস্তে আস্তে আমি উল্টে দিলাম, যাতে মশলাটা মাছের দুই দিকেই ভালো করে লেগে যায়। তারপর আমি এখন ঝোল ব্যবহার করব। সর্ষের পাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু জল ব্যবহার করবেন। তরকারিটাকে এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি ফুটে উঠেছে। খুব বেশিক্ষণ ধরে এটাকে ফোটানোর দরকার নেই। আমাদের সর্ষে দিয়ে রুই মাছের তরকারি একদম রেডি। গরম ভাতের সঙ্গে দুপুরে এটি পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।